সোনা কেনা মানেই কি ধনী হওয়া? যুগ যুগ ধরে আমাদের দাদি নানিরা বিপদের বন্ধু হিসেবে সোনা জমিয়ে এসেছেন। কিন্তু আজ জমানা বদলেছে। এখন আর গয়নার দোকানে গিয়ে ভারী গয়না গড়িয়ে আলমারিতে তালা দিয়ে রাখার দরকার পড়ে না। মোবাইল অ্যাপের এক ক্লিকেই আপনি সোনার মালিক হতে পারছেন। একেই আমরা বলছি ডিজিটাল গোল্ড। কিন্তু প্রশ্ন হলো, সামান্য কিছু টাকা ডিজিটাল গোল্ডে জমিয়ে কি সত্যি কোটিপতি বা ধনী হওয়া সম্ভব, নাকি এটি কেবল টাকা বাঁচানোর একটি মাধ্যম? চলুন আজ এই হিসাবটাই মেলাই। প্রথমে দেখা যাক কেন ডিজিটাল গোল্ড আপনাকে আর্থিকভাবে সচ্ছল করতে পারে। এর সবচেয়ে বড় শক্তি হলো কম্পাউন্ডিং এবং ছোট সঞ্চয়। আপনি যদি ভাবেন আপনার কাছে একবারে 1 লাখ টাকা নেই বলে আপনি সোনা কিনবেন না, তবে আপনি ভুল করছেন। বিশ্বাসযোগ্য ডিজিটাল গোল্ড প্ল্যাটফর্মগুলোতে আপনি মাত্র 500 টাকা দিয়েও বিনিয়োগ শুরু করতে পারছেন। বড়লোক হওয়ার প্রথম শর্ত হলো বিনিয়োগের ধারাবাহিকতা। ডিজিটাল গোল্ডে মেকিং চার্জ নেই, যা গয়নার ক্ষেত্রে 10 থেকে 15% পর্যন্ত লস হতে পারে। আবার কোনো লকার ফিও নেই, অর্থাৎ আপনার প্রতিটা পয়সা সরাসরি সোনায় রূপান্তরিত হচ্ছে। দীর্ঘমেয়াদে যখন সোনার দাম বাড়বে, তখন এই বাড়তি চার্জগুলো বেঁচে যাওয়াটাই আপনার অতিরিক্ত মুনাফা। এবার মুদ্রার উল্টো পিঠ দেখি। শুধু ডিজিটাল গোল্ড কিনলেই কি আপনি ধনী হবেন? উত্তর হলো, সবটা নির্ভর করছে আপনার কৌশলের ওপর। ডিজিটাল গোল্ডের কিছু সীমাবদ্ধতা আছে, যা আপনার ধনী হওয়ার গতি কমিয়ে দিতে পারে। বাংলাদেশে এখনও এর জন্য কোনো একক ও শক্ত সরকারি নীতিমালা বা রেগুলেশন নেই। যেমন অতীতে বিভিন্ন অ্যাপের মেম্বারশিপ বা কার্যক্রম নিয়ে আইনি জটিলতা তৈরি হতে দেখা গেছে। এছাড়া সোনা কোনো ডিভিডেন্ড বা সুদ দেয় না, অর্থাৎ সোনার দাম বাড়লে আপনার লাভ হবে, কিন্তু সোনা নিজে থেকে বাড়বে না। আপনি যদি কেবল ডিজিটাল গোল্ডে সব টাকা ফেলে রাখেন, তবে আপনি মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন থেকে বাঁচবেন ঠিকই, কিন্তু স্টক মার্কেট বা ব্যবসার মতো দ্রুত গতিতে সম্পদ বাড়বে না। অবশ্যই বিনিয়োগ করবেন, তবে সঠিক উপায়ে। যারা ধনী হতে চান তারা সোনাকে দেখেন একটি সেফটি নেট বা নিরাপত্তা কবচ হিসেবে। যখন শেয়ার বাজার পড়ে যায় বা অর্থনীতিতে অস্থিরতা দেখা দেয়, তখন সাধারণত সোনার দাম বৃদ্ধি পায়। ডিজিটাল গোল্ডের অন্যতম সুবিধা হলো এর অটো সেভ অপশন। মাসে 1000 বা 2000 টাকা করে আপনি যদি 10 বছর জমাতে পারেন, তবে আপনার অজান্তেই এটি বিশাল অঙ্কের ফান্ড তৈরি হবে। ফিজিক্যাল গোল্ডের মতো এটি হারানোর ভয় নেই, তাই আপনি নিশ্চিন্তে আপনার পোর্টফোলিও বড় করতে পারেন। সারাংশ করলে দাঁড়ায়, শুধুমাত্র ডিজিটাল গোল্ড কিনে আপনি রাতারাতি ধনী হতে পারবেন না, তবে এটি আপনার আর্থিক ভিত্তি তৈরি করে দেবে। এটি আপনাকে অপচয় থেকে বাঁচাবে এবং আপনার সঞ্চয়কে মুদ্রাস্ফীতির হাত থেকে রক্ষা করবে। আপনার আয়ের একটি অংশ ডিজিটাল গোল্ডে রাখুন নিরাপত্তার জন্য, আর বাকিটা অন্য প্রবৃদ্ধিশীল খাতে বিনিয়োগ করুন। মনে রাখবেন, ডিজিটাল গোল্ডে বিনিয়োগের আগে অবশ্যই প্ল্যাটফর্মের নিরাপত্তা, ফিজিক্যাল ভল্টের নিশ্চয়তা এবং বাজুস রেট যাচাই করে নেবেন। সচেতন বিনিয়োগই হলো ধনী হওয়ার আসল চাবিকাঠি।